ধান রোপণ শুরু হয়ে গেল। সবুজের সঙ্গে সাদা কি সুন্দর লাগছে, দেখেছো ফুলগুলো? পরীর চশমাটা আমার মাথায়, চোখ থেকে স্টাইল এটা। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর পপি কিচেনের রান্নাঘরে একটা খাসি মাংসের চোট আনা হয়েছে। আপনাদের অনুরোধে এবং আমাদের বাড়ির সবার অনুরোধে আজকে খাসি মাংসের পাতলা ঝোল করে আপনাদের দেখাবো। দুর্দান্ত স্বাদ লাগে গরম ভাতে খেতে, আর তার সঙ্গে থাকবে সজনে পাতার ভর্তা। সজনে শাক ভাজা করে দেখিয়েছিলাম, আর এই সময় সজনে শাক খাওয়া খুবই ভালো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। রান্নাঘরে গিয়ে খাসি মাংসের চোট দেখাবো। এখন যাই, সজনে পাতা পেরে নেব। চলো চলো চলো। জুতো নেই বলে ওই জন্য চলতে পারছি। জুতোটা পরানো হয়নি আজকে। বন্ধুরা আমি তো রয়েছি, আপনারাও থাকুন প্রথম থেকে শেষ অবধি, কিন্তু ভিডিওটা দেখতে থাকুন। আজকে দুটো রান্না কিন্তু দারুণ স্বাদ হবে। ওই যে এই যে সজনে গাছের কাছে চলে এলাম। এখন সজনে পাতাগুলো কি সুন্দর বেরিয়েছে, নরম নরম তো, হাত দিয়ে পারা যাবে। দেখো না, এই দেখো হাতের নাগালেই সজনে পাতা। আমিও কিন্তু পটাপট ভেঙে নিচ্ছি। পিঁপড়ে দেখে, খুব পিঁপড়ে আছে কিন্তু। এখন সজনে পাতা বাজারেও বিক্রি হয়, কিনেও আপনারা এইভাবে রেসিপি করতে পারেন। এই দেখো পরিও সজনা পাতা তুলতেছে। হয়েছে তোলা? হ্যাঁ হয়েছে হয়েছে। এ নাও, আমি এতগুলো ভেঙে নিলাম। এই তো, এইগুলো হলেই কিন্তু হয়ে যাবে। চলো মাকে দিয়ে দাও, মাকে দিয়ে দাও। চলো একদম সোজা দেখা হচ্ছে রান্নাঘরে। এই যে সজনে পাতা পেরে নিয়ে চলে এলাম। নাও তুমি সজনে পাতা বেছে নাও। আর এই দেখুন খাসি মাংসের চোট, এই দেখেছেন কত বড়। এই যে এবার খাসি মাংসের চোটটা কেটে নেব। মাছ বলুন, মাংস বলুন, এরকম খাসি মাংস সবই কিন্তু কাটতে আমার খুব ভালো লাগে। ওই জন্যই তো নিয়ে আসে। সজনে শাকগুলো একটু ভালো করে বেছে নেবো। খাসি মাংসের চোটটা প্রথমে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এটা হচ্ছে একটু সিনার দিকে মাংস রয়ে গেছে, এটা আগে কেটে নেব। মাংসও আছে, কাটাও আছে। আজ দাদু দেখলে কিন্তু বক বক খুশি। খাসি মাংস বলে কথা। খাসি মাংস বলে কথা। এইখানটায় হাড়টা খুব শক্ত, জোরে ঘাম হয়। এটা একটু মাংসটা বেশি আছে, হাড় কম আছে। রেয়াজি খাসির মাংসটা দেখেছেন, একদম লাল টকটক করছে, দেখছো? থলথলে টকটক করে ভালোই বেছে ফেলতেছে তো। এইভাবে খালি চেঁচে নিলেই তো হয়ে যায়। এই যে এইভাবে আজকে একদম সহজ পদ্ধতিতে খাসি মাংসের লাল লাল করে ঝোল করে আপনাদের দেখাবো। ব্যাস পুরো খাসি মাংসের চোটটাই কাটা হয়ে গেল দিদি। মাংস কিন্তু অনেকই হয়েছে, কত পিস হয়েছে দেখো। হ্যাঁ, এই মাংস তো সলিড। দিদি আমি চটপট খাসি মাংসটা ধুয়ে নিয়ে আসছি। আমি শাকগুলো যখন বাছি, সময় লাগে তো শাক বাছি। পপি তো মাংস দিতে চলে গেল, আমার শাক বাছাও প্রায় হয়ে গেল। এই যে এগুলো হলেই হয়ে যাবে। হ্যালো বন্ধুগণ, আমি পপিকে খাসি আনতে বলেছিলাম অনেক দিন পরে। তো অনেক দিন পরে এনেছে খাসি। তা খাসি ভালো করে রান্না করবে, একবার লাল ঝোল, টকটকে ঝোল, একবার আলতার মতো ঝোল। লাল ঝোল করবো বলেই তো দিদিকে আগে থেকে কাশ্মীরি লঙ্কা ভিজাতে বলছি। ওই তো দেখো না ভিজানো আছে। লঙ্কা নিয়ে এসেছি, ভালো হয়েছে করবে বলে। ও টুকটুকির মা, তুমি একটু তাড়াতাড়ি ব্যবস্থা করো। এই তো তাড়াতাড়ি বেটে ফেলবো। হ্যাঁ, খাসি মাংস লাল ঝোলের জন্য প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নেব। সর্ষের তেল, তেল গরম হতে হতে আলুতে লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো। খাসির মাংসে কিন্তু আদা রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে। সব একসঙ্গে বেটে নেব।
পপি বাড়িতে বেশি করে চাল নিতে বলেছে তো। হ্যাঁ দাদু কিন্তু আজকে 2 কিলো চালের ভাত একাই খেয়ে নেবে। দাদু কেন, আমরাও খাবো। আমার দোহাই দিয়ে তো সকলেই ফাটাচ্ছে, আমার নাম দিচ্ছে। আবার তুমি তো 100 চালের ভাত খাবে, আমি আমরা নালে 200 চালের ভাত খাবো। আমি বেশি খাবো। না বললে হবে। আমি খাবো 100 গ্রাম চালের ভাত, তোমরা খাবে 250 চালের ভাত। হ্যাঁ, আমার দোষ দিয়ে আর কাটাচ্ছ। তোমার বয়স আর আমাদের বয়স। না, আরেকটা কথা কি জানো, ওই যে তোমার কথাটা বলতেছে আমার নাম দিয়ে, তো আমার তো শুনতে ভালো হচ্ছে। ভালো হচ্ছে। তেল তো খুব ভালো করে গরম হয়ে গেল। এবার এই আলুগুলো লাল লাল করে ভেজে নেব। একটু চাপা দিয়ে দিই, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আলুগুলো দেখো দাদু কিরকম লাল লাল করে ভাজেছি। ভালো হয়েছে, এই তো খাসি মাংসর আলু ভাজা হয়েছে ঠিক। এই যে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আজকে যেহেতু খাসি মাংসের পাতলা ঝোল করব, তাই ঝোল করলে কিন্তু এই কোড়াটাই ধরবে নি, তাই একটা বড় কোড়া নিয়েছি, বড় কোড়াটাই ঝোল করব। আদা রসুন বাটা কিন্তু হয়ে গেল। কোড়াতে সর্ষের তেল দেবো, একটু বেশি করেই তেল লাগবে। এই যে কাশ্মীরি লঙ্কা এবার বেটে নেবো, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আজকে খাসি মাংসের ঝোল রান্নাটা একদম অন্যরকম ভাবে করব, আপনারা দেখতে থাকুন। এই যে গোটা গরম মশলা দিয়েছি, ফোড়ন করে নেব। গোটা গরম মশলা ফোড়ন তো খুব ভালো করে হয়ে গেল। এবার কেটে ধুয়ে রাখা খাসি মাংস দিয়ে দেব। লবণ হলুদ ছাড়াই খাসি মাংসটা তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে নেব। তুমি তো মাছ ভেজে দিলে তুমি বেশ খাও, মাংস ভেজে দিলে খেতে পারবে। হ্যাঁ, কুসা দিলেই খেয়ে নেবো, ওই যে ভাজা হচ্ছে কষা না ভাজা? হ্যাঁ, ওই খেয়ে নেওয়া খাসি হবে। মাংস ভাজাও খেয়ে নেবে। হ্যাঁ, তাহলে বলো দাঁতে কি? কত বল বলো। হ্যাঁ। এই দেখুন, এইভাবে নাড়তে নাড়তে মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর জলও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আজকে মাংসের পেঁয়াজগুলো দেখুন, এই যে এরকম রিং পিস করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু গলে গলে যাক, তারপরে আদা রসুন বাটা দেবো। পেঁয়াজগুলো কিন্তু বেশ ভালো করে গলে গলে গেছে। এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা, আদা রসুন বাটা তো দেওয়া হয়ে গেল। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যায় ততক্ষণ এইভাবে নাড়তে থাকবে। এদিকে এটা হতে থাক, আর ওইদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। প্রথমে দেব ফেটিয়ে রাখা টক দই। যেহেতু আজকে পাতলা ঝোল করছি, তাই মশলা কিন্তু একদম কম কম দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝালের জন্য তো লঙ্কা গুঁড়ো দিলাম, আর এই যে ঝোলের রং আসার জন্য কাশ্মীরি লঙ্কা বাটা আছে, দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। যারা কোনোদিনও খাসি মাংস রান্না করেনি, আজকের এই রান্নাটা কিন্তু আপনারা দেখলে সবাই রান্না করতে পারবেন, খেতেও সেরকম হবে। কিন্তু এই যে মশলার পেস্ট তৈরি হয়ে গেল, এটা পুরোটাই দিয়ে দেব। মশলার পেস্ট, এখনও কিন্তু মাংসে লবণ পড়েনি। এবার টমেটো দেব, তারপরে লবণ দেব। লবণ দিলে জল বেরোবে, ওই জলেতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। এই যে স্লাইস করা টমেটো। তোর যে আবার নকশাও তার উপরে ডিজাইন দি। হ্যাঁ, রান্নাটা দেখতেও সুন্দর করতে হবে, আবার খেতেও ভালো হবে। হ্যাঁ, আর গরুর গাড়ির চাকা পড়ে গেল। লবণ, শনি যা রং এসে গেল। আজকে তো আমি খাসি মাংসের পাতলা ঝোল বানাচ্ছি। আপনারা যদি কষা কষা রান্না খেতে চান, তাহলে এই অবস্থায় ভালো করে কষিয়ে কিন্তু খেতে পারেন। জল ছাড়াই কষা হয়ে যাবে, ভালো লাগবে। আরও ভালো লাগবে। হ্যাঁ, 2 থেকে 3 মিনিটের মতো চাপা দিয়ে দেব।
তো 2 মিনিট তো হয়ে গেল রে, আর খোল নে। তোমার কি তস হয়েছে নি? না, কি করে হবে বলো দেখি। একেবারে খাসি মাংস হচ্ছে বলে। এই দেখো হ্যাঁ। চাপাটা খুলতেছি, দেখো। হ্যাঁ এই দেখো খাসি মাংসের রংটা দেখুন না কত সুন্দর এসছে। একবারে জবা ফুলের মতো লাল। হ্যাঁ, ঝোলটাও সেরকমই হবে, টেস্টি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবে কিন্তু আলুগুলোও লাল হয়ে যাচ্ছে। একটু পরে ঝোলটাও লাল হয়ে যাবে। এবার জল দেওয়ার পালা। আপনারা যদি একটু গ্রেভি গ্রেভি খেতে চান জল কম দেবেন। আজকে আমি পাতলা ঝোল করব, তাই জলটা একটু বেশিই দেবো। জল একটু বেশি করে দে। এবার চাপা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলেই আজকে রান্না হয়ে যাবে। বেশ অনেকক্ষণ ধরে তো চাপা দিয়ে মাংসের ঝোলটা ফুটিয়ে নিলাম। চাপা খুলে দেখে নিই এবার। এই দেখুন উপরে কি সুন্দর তেলগুলো ভেসে আছে, এবার লাল টকটক করছে ঝোলটা। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, তার সাথে সাথে মাংসও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে ঢেলে নেব। গরম মশলা গুঁড়ো, এবার ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা ঝোলটা কতটা পাতলা হয়েছে, খেতে কিন্তু ফাটাফাটি লাগবে। এবার সজনে পাতা ভর্তার জন্য প্রথমে সজনে পাতা ভালো করে সেদ্ধ করে নেব। জল, বেছে ধুয়ে রাখা সজনে পাতা, সজনে পাতা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, একবার ফুটে গেলেই হয়ে যাবে। সজনে গাছের ছাল, ডাঁটা, হ্যাঁ, পাতা পাতা সবই খাওয়া যাবে। ও গাছটা এমন। এতক্ষণে সজনে পাতা নিশ্চয়ই সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে সজনে পাতা সেদ্ধ হয়ে গেছে। দিদি হ্যাঁ, না এগুলো শর্ট করে বেটে দাও আমাকে তাড়াতাড়ি। একটা শুকনো লঙ্কা দেব, পেঁয়াজ কুচি দেবো, এবার আদা কুচি, রসুন কুচি, আর দেবো কাঁচা লঙ্কা কুচি। দিদি বাটা হলো। এবার এই সজনে পাতা বাটাটা দিয়ে দেবো, লবণ, হলুদ গুঁড়ো, এবার যতক্ষণ না জল শুকিয়ে যায় ততক্ষণ এইভাবে নাড়তে থাকবে। এই দেখুন একদম ঝরঝরে হয়েছে কিন্তু। এবার ঢেলে নেব। ভাত পড়ে গেছে, এইবার শাক পড়বে। শাক দিয়ে আগে খাই। আর লেবুটা, দেখি। লেবুটা হ্যাঁ, কে বলবে? লেবু তো আছে, লেবু তো হ্যাঁ, নাও। আছে। দাদু খাবে বলে সব ভুলে গেছে। এনে অর্জুন সজনে পাতার ভর্তা খেয়ে দেখ। দাদু এই দেখো চর্বি, হ্যাঁ, চর্বি থেকে আমাকে দে। এই যে লাল লাল পাতলা ঝোল। হুম। অর্জুন নে। এই তো হেভি সাইজ আছে। হ্যাঁ না, এই তো আবার একটা হেভি সাইজ পেলাম। দাদু বলো, আজকে যা সাটাবো। কবে কম রাখিস তো বল তো। এই দেখো এক পিস আলু আর মাংস হলেই বাস। 2 পিস লাগবে। প্রথমে শাকটা খাই। শাক, এই সজনা শাক ভর্তা। হুম, হুম, এই যে লেবু, এই লেবু মাখিয়ে ঝোল দিয়ে মাংস আর লাগবে না। মুড়িয়ে দিয়ে খা, খুব গরম। এই যে শাক ভর্তা,
শাক ভর্তাটা বেশ ভালো লাগছে, আদা কুচি রসুন কুচি বেশ মুখে পড়ছে। এটা দিয়ে আগে ভাত খাবো। এইভাবে একদিন সজনে পাতার ভর্তা করে খেয়ে দেখবেন। এই যে এত সিদ্ধ হয়েছে, একটা মাংস শেষ হয়ে এলো। মাংসটা সেদ্ধ হয়েছে খুব সুন্দর। দেখো মাংস পুরো ছেড়ে যাচ্ছে, এত সুন্দর সেদ্ধ হয়েছে। আজকে পাতা পরিষ্কার করে দেবো, একটু আধটু কিছু থাকবে নি। আর একটু ভাত নেবে? না না, এর আগে অনেক রকম ভাবে খাসি মাংস রান্না করে আপনাদের দেখিয়েছি। আজকে রান্নাটা দাদু বলছে সব থেকে সেরা। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।